ছাত্র সমাজ এর পক্ষ থেকে ইনসাফ ও ন্যায়ভিত্তিক স্থায়ী সমাজ প্রস্তাবনা ৩ একে অপরের বিরুদ্ধে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড ও নির্যাতনের বিচারে বৃহৎ না হলে বিগত 18 ডিসেম্বর 2024 তারিখে স্থগিতকৃত প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি দেশের সচেতন ছাত্র সমাজ ও সচেতন নাগরিকদের নিয়ে আরো জোরালোভাবে পালন করতে বাধ্য হব। আমাদের জন্য একটা ভালো হয় আপনি আপনাদের ব্যানার এখানে এসে দাঁড়িয়েছে। আমরা প্রতি প্রাতিষ্ঠানিক পড়াশোনার মধ্যে নিয়োজিত আছি, আমরা সবাই ছাত্র এবং একই সঙ্গে আমরা নিজেদেরকে একজন সাধারণ নিরপেক্ষ মুসলিম নানা দেশের ঘটে যাওয়া এই যে সার্বিক পরিস্থিতি, যে ধর্মীয় পরিস্থিতি, তার কনসার্ন আমাদের দেখার জায়গা থেকে আমরা কথা বলছি। এবং আমার পরিচয় হচ্ছে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এখানে আরো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আছে, মেডিকেল কলেজের ছাত্ররা আছে। পিরোজপুরে তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো পোস্ট পজিশন দেওয়া হয়নি অফিসে। আমরা যারা আন্দোলন করছি আর কি সবাই আমরা পোস্ট পজিশনের অন্তর্ভুক্ত। নাম কি ভাইয়ের নাম? আমার নাম আমার নাম রেজাউল করিম সজীব, আমি সরকারি সোনালী কলেজ। রেজাউল করিম সজীব। আপনি আসিফুজ্জামান, আমি খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে এসেছি। আপনার বাংলাদেশে যত মসজিদ বা আমাদের পাবলিকের যে এগুলো টহল করে তারাই প্রশাসন, তারপর হচ্ছে তথা বাংলাদেশের সবাই কিন্তু ব্যাপারটা অবগত করে। আর ইতিমধ্যে আমরা 27 বার হচ্ছে তাদের কাছে চিঠি দিয়েছি এবং বিভিন্নভাবে তাদেরকে ইনফর্ম করা হয়েছে। আচ্ছা, চেষ্টার জন্য ব্যাপারটা হচ্ছে আমরা এখানে কাউকে রিপ্রেজেন্ট করতে আসিনি। আমাদের যা ছাত্র আছে দাদু তবলিগে সময় লাগাইছে। আমরা এই কাজের মাধ্যমে মনে করেন যে আমরা যেটা মনে করি, ব্যক্তিগতভাবে আমি মনে করি যে আমরা আমাদের জীবনের দিশা খুঁজে পাইছি। সুতরাং যে কাজের মাধ্যমে বা যে মেহনতের মাধ্যমে আমরা জীবনের দিশা খুঁজে পাইছি, সেই মেহনত বা সেই কাজ আজকে দেখা যায় যে দিশাহীন অবস্থায় চলতেছে, মানুষের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে। তো এটা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, আমাদের কষ্ট লাগে। সেই বিবাদবান দুই পক্ষ একত্রিত হয় আবার আগের মতো কাজ করতে পারে। আমাদের সংশ্লিষ্ট মুরব্বীগণ যারা আছে তারা আমাদেরকে আগের মতো আমাদেরকে গাইড করতে পারে, তাদের গাইডলাইনে আমরা কাজ করতে যাচ্ছি। এখানে কোনো পক্ষ বা গোষ্ঠী কোনো পন্থাকে রিপ্রেজেন্ট করতে আমরা আসেনি। একটু জানার ছিল মাসুদ ভাই, আচ্ছা আপনি বলছিলেন শুরুর দিকে যে আপনারা সারা দেশবাসীকে জানাবার জন্য, সেক্ষেত্রে হচ্ছে আপনারা আমরা এই প্রেস ক্লাবের এই সংবাদ সম্মেলনের পুরোপুরি বিস্তারিত সামনে বলবো। আপাতত একটু পরিচয় পর্ব দিয়ে শুরু করি। আমরা কারা আসলে? আমরা সচেতন ছাত্র সমাজ নামের অরাজনৈতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠন। একই সাথে আমরা গত জুলাই আগস্ট যে পতিত স্বৈরাচারকে পতনের পিছনে যারা ছিলাম তাদেরও একাংশ আমরা এখানে উপস্থিত হয়েছি একটি দাবি নিয়ে। এটা হচ্ছে আমাদের ধর্মীয় রাজনৈতিক সমস্ত বৈষম্যকে দূরীকরণের উদ্দেশ্য। তো সেই উদ্দেশ্য যে প্রেস কনফারেন্স, সেখানে আমি ফর্মালি শুরু করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাংবাদিকবৃন্দ, সচেতন ছাত্র সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেশের ক্রান্তিকালে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে একত্রিত হয়েছি। তাবলীগ জামাত, যা মাওলানা ইলিয়াস রাহিমাহুল্লাহর হাত ধরে 1926 সালে দিল্লির মুফতি নিজামুদ্দিন মসজিদ হতে শুরু করে এবং গত মুসলিম উম্মার ঐক্যের প্রতি সারা বিশ্বে ইসলামের দাওয়াত কার্যক্রমের অন্যতম মাধ্যম হিসেবে পরিগণিত হয়। আমরা লক্ষ্য করেছি যে সাম্প্রতিক বছরগুলোতে তাবলীগ জামাতের অভ্যন্তরীণ প্রশাসনিক বিভেদ সংঘর্ষে রূপ নিয়েছে, যার ফলশ্রুতিতে প্রাণহানির মতো দুঃখজনক ঘটনা ঘটছে, যা দেশের সার্বিক স্থিতিশীলতা
ও শান্তি শৃঙ্খলার জন্য হুমকি স্বরূপ পরিসংখ্যান আকারে তুলে ধরতে চাই এবং এর সমাধানে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানাই। বৈষম্য চিন্তা প্রধান মুরব্বীদের আগমনে বৈষম্য এক চিন্তাধারা অর্থাৎ মাওলানা জুবায়ের সাহেবের অনুসারীদের প্রধান মুরব্বীরা ভারত ও পাকিস্তান থেকে নির্বিঘ্নে আসতে এবং অপটক রাসায়নিক কাঁকড়ায় বসে ব্যবহার করতেন, যা স্পষ্টত বৈষম্য। এবং আরো দুঃখজনকভাবে বর্তমানে মাওলানা জুবায়ের সাহেবের অনুসারীরা জোরপূর্বক কাঁকড়ায় মসজিদের পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে রেখেছেন, যা বৈষম্যের চরম পর্যায়ের প্রতিফলন। নিয়ন্ত্রণ নিজামুদ্দিন অনুসারী তবলিগ জামাতের মূল অংশটি শুধু ইজতেমার সময় সীমিত কয়েকদিন ব্যবহার করতে পারে। ইজতেমার সময় বরাদ্দ বৈষম্য বিগত বছরগুলোতে শোরাই নিজাম দিনের জোর সফলভাবে আয়োজন করেছে, কিন্তু বিশ্বমাতা নিজামুদ্দিন অনুসারী বন্ধুরা তাদের এই বৈষম্য নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সাম্প্রতিক সময় সরকার কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে, আমরা এই উদ্যোগকে সাধুবাদ জানাই, কিন্তু সম্পূর্ণ বৈষম্য নিরসনে উদ্যোগ একেবারেই যথেষ্ট নয়। আমরা চাই আমাদের এই বৈষম্য বিরোধী সরকার তাবলিগ জামাতের বিবদমান উভয় পক্ষের মধ্যে ইনসাফ ও ন্যায় ভিত্তিক স্থায়ী সমাধানে দ্রুত উদ্যোগী হবে। তাই আমাদের জেনারেল পড়াশোনার ব্যাকগ্রাউন্ড থাকা সত্ত্বেও আমরা ইসলাম প্র্যাকটিস করতে পারতেছি। সো সেই মেহনতে দেখা যায় এখন যে বিবদমান পরিস্থিতি, এইটার উপরে ভিত্তি করে আমাদের এই সংগঠন বলেন বা আমাদের তাবলিগের ভাষায় জামাত বলেন, এইটার সৃষ্টি হয়েছে। যেমন বিগত জুলাই আপনারা দেখছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এইটা কিন্তু কোনো প্ল্যাটফর্ম ছিল না, কোনো সংগঠন ছিল না, একটা পরিস্থিতির উপর এটা তৈরি হয়েছে। সো আমাদের এইটাও এরকম, এখানে কোনো সংগঠন রেজিস্ট্রেশন কিন্তু কোনো কিছু না, পরিস্থিতির উপর তৈরি হয়েছে। এবং যেটা আপনি বলছেন যে হ্যাঁ আমাদের পুরো বাংলাদেশেই আমরা যারা তাবলিগের মেহনত করি, আমাদের বড় ভাইরা ঢাকা ভার্সিটি, ঢাকা মেডিকেল, বড় বড় ভার্সিটি, এরা মিলে এই উদ্যোগটা নিছে এবং তাদের সাথে একত্রতা প্রকাশ করে আমরাও স্থানীয় যারা আছে বিভিন্ন জেলায় আমরা এই কাজটা করতেছি। তারা কি এটা সরকার গঠন করেছে, তো আমরা সর্বোচ্চ আশা করছি ইনশাআল্লাহ সরকার এটা এটা নিরসনে কাজ করবে। ইতিমধ্যে আপনারা দেখছেন যে বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন জায়গায় সরকার এখানে সফলভাবে কাজ করছে, সেটা আমরা আশা করছি যে ইনশাআল্লাহ যে সরকারের এই ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ উদ্যোগ নেবে। আমি ফাহাদ শিকদার রফি, আমি পড়াশোনা করছি পিরোজপুর সরকারি সরকারি কলেজে। আপনারা অনেকেই আমাকে জুলাই আন্দোলনের একজন সহযোদ্ধা হিসেবে চিনেন এবং বৈষম্যের বিরুদ্ধে, ফ্যাসিস্ট স্বৈরাচারের বিরুদ্ধে জুলাইয়ের গণ আন্দোলনে রাজপথে নেমে আসি, যার ফলশ্রুতিতে আমার জীবনের উপর নেমে আসে এক নির্মম উপর্যুপরি আঘাত। আমি চলে গিয়েছিলাম জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। একমাত্র আল্লাহ তাআলাই আপনারা আমাকে আজ সবার সামনে দেখতে পাচ্ছেন। দুঃখজনকভাবে যে বৈষম্যের বিরুদ্ধে আমি এবং আমরা রাস্তায় নেমেছি, রক্ত দিয়েছি, তা এখনো পুরোপুরি হাসিল হয়নি। আজকে এই সংবাদ সম্মেলনে আমার সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি তাবলিগ জামাত সহ অন্যান্য যে সকল স্থানে বৈষম্য হচ্ছে তার সুরাহা করতে মাননীয় উপদেষ্টা বরাবর নিকট জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ।